গুড আফটারনুন। এখন 8:15 বাজে, যাচ্ছি এখন একটু কেক আনতে। তোমরা তো সবাই জানোই আজকে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন। কালকে রাত্রেবেলা ছোট্ট করে একটা সারপ্রাইজ দিয়েছিলাম, সেই ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে রাত্রেবেলাও একটা ছোট্ট করে একটা অনুষ্ঠান আছে, মানে একটু কেক কাটা হবে আর একটু খাওয়া দাওয়া হবে, ওর কিছু বন্ধু বান্ধব আসবে এই আর কি। আর আমার দিদি মানে আমার ননদ এসছে, তারও দুটো বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে এসছে। তো এই হচ্ছে ব্যাপার, এখন যাচ্ছি কেক আনতে। তো তোমরা সবাই ওকে প্রচুর উইশ করেছো, প্রচুর ভালোবাসা জানিয়েছো, তাদের জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে ওকে এত ভালোবাসা জানিয়েছো তার জন্য অনেক মানে মানে আমরা দেখে খুব খুশি হয়েছি। তো সবাই খুব ভালো থেকো, এটুকুনি বলার। আর সেও তোমাদেরকে কিছু বলতে চায়। তো তোমরা সবাই আমার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছো, ভালোবাসা দিয়েছো, সেই জন্য আমার তরফ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি বেশি কিছু গুছিয়ে বলতে পারি না, তো এইটুকুই বলবো, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো। যাই হোক, বলে দিয়েছে বেশি গুছিয়ে কথা বলতে পারে না, তাই ওইটুকুনি। তো চলো আমরা এবার বেরোই, কেকটা নিয়ে আসি। কেকটা অর্ডার দেওয়া আছে দোকানে। তো 8টার সময় যাওয়ার কথা, 8:15 হয়ে গেছে। চলো যাই, আর একদম সময় নষ্ট করা যাবে না। আর আজকে যা যা হবে ও ছোটো করে অনুষ্ঠানে, সেগুলো তোমাদের সাথে ছোটো করে তো আমি শেয়ার অবশ্যই করব। চলো ঝটপট কেকটা তাহলে নিয়ে আসি। আর তোমাদের সবাইকে আবারও জানাই, সবাই জন্মদিনে অনেক উইশ করেছো, অনেক শুভকামনা জানিয়েছো, তাদের জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। চলো এবার বেরিয়ে পড়ি তাহলে, দেরি না করে। চলো চলে এসেছি দোকানে, এবার ঝটপট কেকটা নিয়ে নিই, নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। বাড়িতে গিয়ে আবার কাবাব বানানোর অনেক ব্যাপার স্যাপার আছে, সেগুলো করতে হবে। ওর বন্ধু বান্ধব যারা আছে তারাও সব চলে আসবে। আসলে আজ সোমবার পরে একটু অসুবিধা হয়ে গেছে। তো সব প্রত্যেকেরই তো অফিস থাকে, আর সপ্তাহের একদম প্রথম দিন প্রত্যেকের অফিসে প্রচণ্ড পরিমাণে চাপ চলে। তো সেই জন্যই আর কি সব কিছুতে একটু দেরি হয়ে যাচ্ছে, তাদের প্রত্যেকেরই আসতে একটু দেরি হচ্ছে। কী আর করা যাবে। এই দেখো কত রকমের কেক দেখছো, আর এই যে এই কেকটা আমরা অর্ডার দিয়েছি, এই যে 750 টাকা দাম লেখা এই কেকটা। চলো ওনাদেরকে বলি, বিলটা ওনাকে দিয়ে দেওয়া হয়েছে ওনাদের। আর এই যে কেকটা বার করে দিয়েছে, এবার এটা শুধু নাম লেখা বাকি। একটা কেকের নাম লেখা চলছে, আমাদের আগে যারা এসছে তাদেরটা করে দিচ্ছে, ওটা হয়ে গেলে তারপর আমাদেরটা হবে। এই যে বলে দিয়েছি, এবারে আমাদের নামের স্পেলিংটা বলা আছে, এবং উনি আস্তে আস্তে ধীরে ধীরে লিখে দিই বলেছিল, সুন্দর করে লিখে দিতে। প্রথমে উনি সাদা কালার দিয়ে লিখছিলেন, আমি বললাম না সাদা নয়, একটুখানি হলুদ আর গোলাপি মিশিয়ে লিখুন, তাহলে খুব ভালো হয়। তো উনি সেটাই করলেন, আর উপরে একটা ছোট্ট করে স্মাইলি করে দিতে বললাম বলে একটা স্মাইলিও করে দিয়েছেন। দারুণ লাগছে তাই না? চলো হয়ে গেছে, এবার কেকটা শুধু প্যাক করে নিয়ে এবার বেরিয়ে পড়ি। কিন্তু একটাই দুঃখের বিষয়, স্পার্কেলটা এখানে পেলাম না। স্পার্কেলটা নাকি ওনাদের শেষ হয়ে গেছে। তো কিছু করার নেই, আমাদের ওই ভাইরা আসবে, তো ওদের ফোন করে বলে দিয়েছি, ওরা যখন আসবে ওই দিকের দোকান থেকে তখন নিয়ে আসবে, কারণ এখন আমাদের রেলগেট যেতে গেলে সমস্যা, অনেকটা দেরি হয়ে যাবে। চলে এসেছি বাড়িতে, এবার ডেকোরেশনের সব জিনিসগুলো বার করি। ওগুলো এখনও সাজানো হয়নি, সব সাজাতে হবে, বেলুন টেলুনগুলো ফোলানো এখনও বাকি, অনেকটা দেরিও হয়ে গেছে। আসলে সবার আস্তে আস্তে একটু দেরি হয়েছে, তো সেই জন্য। এদিকে নিচে আবার কাবাবের প্রিপারেশনও চলছে, ওইদিকে কাবাবও হবে, কখন কী হবে জানি না। চলো আমি আমার এদিকের কাজগুলো সেরে নিই, এগুলো সাজানো রয়েছে, তাই সাজানো করতে হবে তাড়াতাড়ি। চলো বাড়ি এসে আর এক মুহূর্ত দেরি করিনি, একদম বেলুন টেলুনগুলো তাড়াতাড়ি ফোলানো শুরু করে দিয়েছিলাম। তার মধ্যে আমার দুটো ভাইও চলে এসেছে, তো ওদেরকে নিয়ে সাথে এবার আস্তে আস্তে ডেকোরেশনগুলো শুরু করে দিয়েছি। ওরা আসতে সুবিধা হয়েছে, কারণ একা হাতে তো আর হয় না। আর ওই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আর কী করে করবো বলো। আছে দুটো, একজন ভাগ্নি একটা বোন আছে, কিন্তু ওরা তো ছোটো, ওরা তো পারবে। তো ভাইরা আসতে সুবিধাই হয়েছে, ওরা এগুলো সব করে দিল। আমি বেলুনটা ফুলিয়ে রেখেছিলাম, ওরা আসতে আমি একটু ধরে ধরে দিলাম, আর ওরা এগুলো লাগিয়ে দিয়েছে। চলো কমপ্লিট, বেশ ভালো লাগছে। আর এখানে আরও কটা বেলুন পড়ে আছে, এগুলো আর লাগবে না, কারণ এই যে আছে এই এনাফ, এরপরে বেশি বেলুন দিলে আর ভালো লাগবে না। চলো ওইদিকে একটু যাই। এই যে কাবাব বানানো চলছে এদিকে, কিন্তু কি হচ্ছে কি জানি, একটু সমস্যা হচ্ছে। এয়ার ফ্রায়ারটা 1 মিনিট করে চলছে আর বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কিছু সমস্যা হয়েছে। এই এয়ার ফ্রায়ারটা আমি বিয়েতেই পেয়েছিলাম, তো ওর বন্ধুরাই গিফট করেছিল। এয়ার ফ্রায়ারটা বেশ ভালো, কিন্তু কি হয়েছে আজকে কি জানি, থেকে থেকে 1 মিনিট করে চলছে আর বন্ধ হয়ে যাচ্ছে, আবার বার করে আবার দিতে হচ্ছে, এই করতে হচ্ছে বারবার। টাইমারটাও ঠিকঠাক করে সেট হচ্ছিল না, আমরা এটাই ভাবছিলাম। তো সেটাও তো ভালো করে ঠিক করে সেট করা হলো, তাও যেখানে অসুবিধা হচ্ছে। তো ওদের বন্ধুদের মধ্যে একজন খুব ভালো এয়ার ফ্রায়ারের ব্যাপারে জানে, তো সে আসুক, এরে দেখি জানতে হবে, তার আগে আমরা একটু চেষ্টা করে দেখি। চলো একটু বাইরের দিকে যাই। আর আজকে গরমও পড়েছে মারাত্মক পরিমাণে। ওরা সবাই এলে তাড়াতাড়ি কেকটা কেটে নিতে হবে, কারণ রাত্রি হয়ে যাচ্ছে, তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। দিদিরা বসে আছে, দিদিরা বাড়ি ফিরবে, তারপর ভাইরা বাড়ি ফিরবে।
ওই যে ওরা চলেও এসেছে, আর এই যে কেক বার করে ফেলেছি। এই যে এই কেকটা হচ্ছে ওর বন্ধুরা নিয়ে এসছে, এটা পাশে রেখে দিয়েছি। আর এই কেকটা তো আমরা নিয়ে গেলাম, দেখলে তোমরা। তো চলো, দুটো কেক রেখে দিয়েছি পাশাপাশি। আর এবারে তাড়াতাড়ি কেকটা ঝটপট কেটে নেওয়া হোক। এদিকে দেখছো, আর এটা একটু সরে গেছে, একটু ঠিক করে দিতে হবে। আর এইখানে একটুখানি গোলাপের পাপড়িও ছড়িয়ে দিয়েছি। গোলাপের পাপড়িগুলো কিছুটা ছিল, আগের দিন রাতে তো ব্যবহার হয়েছে, তোমরা তো জানোই। আর হচ্ছে ওই জন্য একটুখানি ছিল, সেটা ছড়িয়ে দিয়েছি। আজকে এবারে জন্মদিনে হচ্ছে তিনটে কেক কাটছে। আগের দিনে রাত্রে একটা কেটেছে, আর আজকে আবার দুটো কেক কাটবে। বিশাল ব্যাপার। যাই হোক, চলো, ওকে বললাম তাড়াতাড়ি বসে পড়ো, আর দেরি করে লাভ নেই, কারণ অনেকটা রাত হয়েছে। তো কেকটা কাটা হয়ে গেলে তারপরে একটু বিরিয়ানিটা কিনে আনতে হবে, তো সেই জন্য বেরোতে হবে ওদেরকে। আবার 10টা বেজে যাচ্ছে, তো বেশি দেরি করলে আবার হবে না। সমস্যা যেটা হচ্ছে, বেশি রাত হয়ে গেলে বাড়ি ফিরতে অসুবিধা, বিশেষ করে আমাদের দিদিদের বাড়ি ফিরতে বাচ্চা কাচ্চা নিয়ে ফিরবে, তো বেশি রাত করলে হবে না ওই জন্য। তো চলো, আবার যে থেকেও যেতে বললাম, কিন্তু কালকে নাকি আমার এই ভাগ্নিটার প্রজেক্ট জমা দেওয়ার আছে, তাই আজকে রাতে তো বাড়ি ফিরতেই হবে। হ্যাপি বার্থডে টু ইউ ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা একটা করে পিস করে কেটে খাইয়ে দাও। চলো, কেক কাটা কমপ্লিট। ও সবাইকে এখন একটু করে কেক টেক খাইয়ে দিচ্ছে, আর আমি একটা ছোটো পিস নিয়ে নিচ্ছি ওকে একটু খাবো বলে। যার জন্মদিন তাকে আজকে একটু কেকটা আগে খাইয়ে দিই। চলো, আর তারপরে ওরা মনে হয় তোমাদেরকে সবাইকে কিছু বলতে চায়। সবাই মিলেই বলছে আমাকে যে ভিডিওতে একটু আমাদের সবাইকে দেখাও। হ্যাঁ, অবশ্যই দেখাবো, কেন দেখাবো না। তো দেখি ওরা কি বলতে চায়, তো জানি না, দেখো কি বলতে চায়। বল। হ্যাঁ হ্যাঁ, তারপরে আর তুই কি আরতি করতে এসেছিস? বাহ বাহ বাহ, তুই তো লাকি। পাপাই শরীর খারাপ নিয়ে এসছে, ওর পেটে ব্যথা। দেখলে তো, যেই ভিডিওটা অন হলো অমনি আর কেউ কিছু বলতে পারছে না, কে কি বলবে আর ভেবেই পাচ্ছে না। যাই হোক, খুব মজার আনন্দ হলো আজকে। আর এটা হচ্ছে কাবাবটা লাস্ট রাউন্ড, এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ দেওয়া হলো, এটা হলে হয়ে যাবে। এমনিতে হতে হতে সবাই একটু একটু করে খাওয়াও শুরু করে দিয়েছিল, মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, এইটুকুনি রয়েছে। এই দেখো এবার কত সুন্দর হয়েছে, দেখেছো? তো চলো, 12:30 বাজে। আমি আর মাঝখানে কিছুক্ষণ ভিডিও করিনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, তো সবাইকে খেতে টেতে দিতে হচ্ছিলো। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে, এখন বাজে 12:30। আর গিফটগুলো এখন এখানেই পড়ে আছে, এগুলো এখন তুলে রাখি, পরে সব দেখা হবে। আগে খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই। তো ওই জন্য ঝটপট সব খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, খেয়ে দিয়ে নিয়ে একটুখানি সব কিছু পরিষ্কার টরিষ্কার করে তারপরে শোবো। আজকে তো মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, যেটা কিনে আনা, আর চিকেন কষাটা আমি বাড়িতেই বানিয়েছি। তার সাথে ছিল স্যালাড, আর হচ্ছে কাবাব। তবে কাবাবটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে, বাড়িতে এত সুন্দর হয়েছে, সত্যি আর কিনে খেতে লাগবে না। তো যাই হোক, আজকের দিনটা প্রচণ্ড ভালো কাটলো, ইয়ার্কি ঠাট্টা মজা আনন্দ প্রচণ্ড হয়েছে। তো চলো, ঝটপট এবার খাওয়া দাওয়া সেরে নিই। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লেগেছে। ফেসবুক থেকে যারা আমার এই ভিডিওটা দেখছো, তাদেরকে বলে রাখি আমাকে ফলো করতে একদম ভুলো না। আর ইউটিউব থেকে যারা আমার ভিডিওটা দেখছো, তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমার ভিডিও শেষে তোমাদের সাথে আমি কিছু ছবি শেয়ার করলাম আজকে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগে।